নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটল দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য এখানে 5খানা একটু বড় বড় সাইজের পটল নিয়ে নিয়েছি। তবে এই পটলগুলোর মধ্যে কিন্তু খুব একটা দানা নেই বললেই চলে। আর নিয়ে নিয়েছি 2খানা আলু আর একটা টমেটো। আজকের রেসিপিটা আপনারা দেখুন বন্ধুরা, ভীষণই সুন্দর হতে চলেছে। খুবই কম সময়ে খুবই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। ভাত দিয়ে খান, রুটি দিয়ে খান, খেতে কিন্তু লাগবে ভীষণই টেস্টি। আর দেখুন পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে পটলের গাটা কিন্তু খোসাগুলো আমি ছাড়াচ্ছি না, একটা ছুরির সাহায্যে চেঁচে নিচ্ছি। অবশ্যই এইভাবে ছুরির সাহায্যে বা বটির সাহায্যে আপনারা গাটাকে চেঁচে ছালগুলোকে তুলে নেবেন। আশা করছি বোঝাতে পারলাম যে কিভাবে আমি ছালগুলোকে তুলে নিলাম। এবার একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে প্রথমে পটলগুলোকে দিয়ে দেবো। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। পটলগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছি টমেটো আর 2টো আলু, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ। এখানে অবশ্যই লবণটা ব্যবহার করবেন বন্ধুরা। আর দিয়ে দেবো এখানে 2 চামচ সর্ষের তেল। এখানে অবশ্যই সর্ষের তেলটা দেবেন। দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি। খুব ভালো করে লক্ষ্য করবেন, এখানে জল ব্যবহার করিনি। তেল যেটুকুনি দিয়েছি আর লবণ দিয়েছি, এতেই কিন্তু পটলের মধ্যে অনেক জল আছে, টমেটোর মধ্যেও জল আছে, জল বেরোবে। এবারে গ্যাসের মধ্যে আমি প্রেসার কুকারের ঢাকাটা আটকে বসিয়ে দিলাম আর গ্যাসটাকে একদম সিমে করে দিলাম। এই সিমে করে দিয়ে এইভাবে আমি 3খানা সিটি দিয়ে নেব। কোনো রকম জল ছাড়াই কিন্তু আপনার আলু পটল একদম দুর্দান্ত হয়ে যাবে। কোনো রকম দুর্ঘটনা ঘটারও কোনো সম্ভাবনা নেই। আপনি কিন্তু হাই ফ্লেমে করতে যাবেন না, তাহলে পুড়ে যাবে। একদম লো ফ্লেমে করবেন, তাহলে দেখুন খুব সুন্দরভাবে এইরকম সিদ্ধ হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা, আমি কিন্তু কোনো রকম জল দিইনি, টমেটো থেকে যে জলটা বেরিয়েছে আর পটল থেকে। এবার আমি পটলগুলোকে তুলে দেখাচ্ছি। একটুও কিন্তু কোথাও পুড়ে লেগে বা ধরে যায়নি, আপনারা দেখুন। আর যদি আপনাদের এই রকমভাবে করতে খুবই ভয় লাগে তাহলে অল্প একটু, এই ধরুন হাফ কাপ মতো জল দিয়ে দেবেন বা একটু জলের ছিটা দিয়ে দেবেন, তাহলেই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন আলু টমেটো আমি বের করে নিয়েছি, তবে খুব বড় আলু ব্যবহার করবেন না, একটু ছোট সাইজের আলু কিন্তু এখানে ব্যবহার করবেন। এবারে দেখুন পটলগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে। আর এতে কিন্তু একটুও দানা নেই বন্ধুরা, দেখুন আপনারা। এবারে এই আলুর খোসাটাকেও আমি ছাড়িয়ে নেব। আপনারা চাইলে বন্ধুরা আলুর খোসাটাকে একদম ছুলেও দিতে পারেন, আবার আমি যেমনভাবে করেছি তেমনও দিতে পারেন, আবার খোসাটা সমেতও কিন্তু রান্নাটা আপনারা করতে পারেন। তো আলুর খোসাটাকে আমি ছাড়িয়ে ফেলে দিচ্ছি, আপনারা চাইলে আলুর খোসা সমেতও করতে পারেন। ভীষণই গরম, আর আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, তবেই কিন্তু ছালটা বেশ সুন্দরভাবে উঠে যাচ্ছে। আশা করছি বোঝাতে পারছি। দেখুন বন্ধুরা, এবারে চলে যাব, একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। অবশ্যই এখানে কালো জিরেটা অ্যাড করবেন। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা রসুন কুচি। এবারে রসুন কুচিটাকে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব, প্রায় ওই ধরুন 30 সেকেন্ড মতো একটু ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। অবশ্যই এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করবেন। আর কালো জিরে রসুন আর পেঁয়াজটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। দেখবেন একটা বেশ সুন্দর কিন্তু গন্ধ আসবে। আমি খুবই কম মশলা এখানে ইউজ করব বন্ধুরা, আপনারা চাইলে একটু জিরের গুঁড়োটা ব্যবহার করতে পারেন বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন সুন্দর একটা কালারের জন্য। আমি কিন্তু এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। যখন দেখুন এইরকম ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন, তখনই কিন্তু কিছু পাকা লঙ্কা লালচে আর একটু কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি, সেই লঙ্কাটাকে দিলাম। এখানে কিন্তু আপনারা 2টো শুকনো লঙ্কাকে ভেজে রেখে সেটাকেও গুঁড়ো করে দিতে পারেন, তবে এইভাবে কাঁচা লঙ্কাটাকে একবার আপনারা দিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে।
এবারে দেখুন সমস্ত পটল আর আলু টমেটোটাকে আমি দিয়ে দিয়েছি। একদম এগুলোকে একদম নেড়ে চেড়ে পুরো একদম মাখা মাখা টাইপের করে নেব। অর্থাৎ এটা একটা পটলের ভর্তা আমি রেডি করছি। দেখুন বন্ধুরা, এইটা আপনারা ঠান্ডা হলে হাত দিয়েও মেখে নিয়ে কড়াতে দিতে পারেন। আবার এটাকে আমি যেভাবে করছি কড়ার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে হাতা দিয়ে একটুখানি ঘেঁটে দিতে হবে পটল আর আলুগুলো। খুব বেশি ঘাঁটা যাবে না, যাতে পটল আর আলু একটু গোটা গোটা থাকে অল্প। দেখুন আমি এখন হাতা দিয়ে এটাকে খুব ভালো করে ঘেঁটে দেব। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন আছে। প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। এর আগে বেগুনেরও একটা এরকম রেসিপি দেওয়া আছে, সেটাও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তবে বন্ধুরা, এইভাবে যদি একবার পটল ভর্তার এই রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করে খান, দেখবেন যারা পটল খায় না তারা পর্যন্ত এই ভর্তাটা খেতে খুবই পছন্দ করবে। এখানে কিন্তু কোনো রকম শুকনো লঙ্কা, লঙ্কার গুঁড়ো বা জিরের গুঁড়োটাকে আমি ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন। তবে এই রকম একটু মশলা ছাড়া রান্না করে খেয়ে দেখুন না বন্ধুরা, ভীষণই টেস্টি লাগবে। আর দেখুন ঠিক এই রকম করে নেব, একদম শুকিয়ে নেব, যাতে কোনো রকম এটার মধ্যে একটু জল জলে ভাব না থাকে। এবার উপর দিয়ে একটু ধনেপাতা কুচি ব্যবহার করছি। ধনেপাতাটাকে দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। নেওয়ার পরে বন্ধুরা, এটাকে আমি একটা প্লেটে তুলে আপনাদেরকে দেখাবো যে কেমন দেখতে হলো। তবে বন্ধুরা, এটা আমি ভাত দিয়ে খেয়ে দেখেছি, কিন্তু ভীষণই টেস্টি ছিল। এই একটা পদেই কিন্তু আপনার এক থালা ভাত পুরো খাওয়া হয়ে যাবে। আপনারা কিন্তু বাড়িতে আমার কথা শুনে নয়, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। যদি ঝটপট চটজলদি থাকে, রাতে বা দুপুরে এইরকম একটা রেসিপি করে গরম গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে যদি খান, দেখবেন খেতে ভীষণই টেস্টি লাগবে। আর দেখুন বন্ধুরা, লাল লঙ্কা মানে পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। যদি ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আর দেখুন দেখতে কতটা দুর্দান্ত হয়েছে। নমস্কার বন্ধু।